বিরল বিলুপ্তপ্রায় প্রাণীদের নিয়ে অনেককেই উদ্বেগ প্রকাশ করতে দেখা যায়, কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে প্রকৃত সহমর্মিতা কজন করে বলুন তো? বিরল প্রাণীদের সেবা এবং পুনর্বাসনে বড় উদ্যোগ গুজরাটে, যেখানে বান্দারায় প্রাণী সংরক্ষণ কেন্দ্রের উদ্বোধন করলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আনন্দ আম্বানির উদ্যোগে তৈরি অত্যাধুনিক আশ্রয় কেন্দ্র, উদ্ধার হওয়া প্রায় 1.5 লক্ষ প্রাণীর ঘর হয়ে উঠেছে এই বান্দারা। আর সেখানেই এদিন এক অন্য মেজাজেই দেখা গেল প্রধানমন্ত্রীকে। দেখুন। কাছের এক প্রান্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ওপারে কেশর ফুলিয়ে দাঁড়িয়ে বিশাল আকার পশুরাজ। সে এক বিরল দৃশ্য, যার সাক্ষী থাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার গুজরাতের বনতারায় বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন সংরক্ষণ কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সেখানেই একদম কাছ থেকে দেখলেন দেশ বিদেশ থেকে আনা বন্যপ্রাণীদের। কখনো প্রধানমন্ত্রীকে দেখা গেল সিংহ শাবককে নিজের হাতে দুধ পান করাতে, কখনো বা খেললেন গন্ডারের সঙ্গে, হাতে করে খাইয়ে দিলেন গাজর। কখনো আবার কাচের ঘেরাটোপের বাইরে থেকে মোদী হাত মেলালেন বাঘের সঙ্গে। বিরল ওকাপি, ক্যারাকল, জেব্রা, জিরাফ, কুমির, সাপ, হাতি, কচ্ছপ, ওরাংওটাং কি নেই বলুন তো? তাদের সকলের সঙ্গে মোদী বেশ খানিকটা সময় কাটান। বনতারা আসলে শিল্পপতি মুকেশ আম্বানি পুত্র আনন্দ আম্বানির মস্তিষ্ক প্রসূত। 2000-এরও বেশি প্রজাতির প্রাণীর আশ্রয়স্থল এই বনতারা। 1.5 লক্ষেরও বেশি প্রাণী রয়েছে বনতারায়। বিভিন্ন জায়গা থেকে উদ্ধার এবং বিপন্ন প্রাণীদের আশ্রয়স্থল এই বনতারা। শুধু তাই নয়, তাদের চিকিৎসার জন্য রয়েছে আলাদা হাসপাতাল, যেখানে এমআরআই, সিটি স্ক্যান, আইসিইউর ব্যবস্থা রয়েছে। সেই হাসপাতালও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী মোদী। বনতারার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। এমন যত্ন সহকারে বন্যপ্রাণীদের আশ্রয় এবং তাদের এত কাছ থেকে দেখার সুযোগ পেয়ে আপ্লুত প্রধানমন্ত্রী মোদী। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।